নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আগের ভিডিওতে বিশেষ করে শুরু করেছিলাম যে মেমোরি কী এবং মেমোরি কীভাবে ওয়ার্কস করে বা কাজ করে। তো তার আগে একটা কথা বলে নিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, শিক্ষা বিধি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরেকটা জিনিস অনেকে বলেছে যে আমার যোগ্যতা কী, আমি কি যোগ্যতা নিয়ে শুরু করেছি এখানে। তো অবশ্যই বলবো, আমি তো যোগ্যতা নিয়েই এখানে বলছি কথাগুলো। আর বিভিন্ন কন্টেন্ট থেকে শুরু করে সব কিছুই আমি পড়াশোনা করেই এখানে বলি। তো বেসিক্যালি এটা ডিসকাশন একটা এরিয়া। আমি চাইছি যে এখন ডিসকাশন মোডে যেতে। যদি কারো কোশ্চেন থাকে, কোয়ারি জানালো কমেন্টে বা গ্রুপে জানালো, হ্যাঁ, তবে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। দেখো, নলেজ শেয়ার কিন্তু এইভাবে হয়। আমি কি পাস করেছি, কতগুলো এক্সাম পাস করেছি, এটা দিয়ে হয় না। আমি যেটুকু এক্সাম পাস করেছি সেটা তো আমি বলে দিয়েছি কমেন্টে, একজন বলেছিল আমি তবুও আরেকবার বলে দিই, আমি এডুকেশনই, প্রপার এডুকেশনে গ্র্যাজুয়েশন প্লাস এমএ, তারপরে বিএড, তারপরে এমএডও করলাম, তারপরে নেট ক্লিয়ার করেছি, তারপরে সেটও আছে, তারপরে টেটও আছে। তো এরপরে বলি যে এই সমস্ত কিছু থাকাটা কি মানে পড়ানোর জন্য যথেষ্ট আমি জানি না, তবে নলেজ শেয়ার আমার মূল কাজ। আর অনেকে আছে যে যারা টিউশন নিতে পারে না। অনেকে শুনেছি যে দাদা এত টাকা করে বলছে, আমরা টিউশন নিতে পারছি না। তো বেসিক্যালি তাদের জন্য বা যদি অন্যান্যরাও দেখতে চায়, অবশ্যই কোনো অসুবিধা নেই, সবাই দেখতে পারো। তো সেই হিসেবে আমি কিছু কন্টেন্ট ডেলিভার করব। যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে, আর যাদের কোনো কোয়ারি থাকবে অবশ্যই বলবে। হ্যাঁ, তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা গিয়ে মডেল অফ মেমোরি। কি মডেল? অ্যাকচুয়ালি অনেক মডেল রয়েছে, তার মধ্যে কি আমরা বেসিক্যালি ইনফরমেশন প্রসেসিং মডেলটাই নিয়ে আলোচনা করব। এটা আমাদের ক্লাস 2। তো মডেল অ্যাকচুয়ালি ইনফরমেশন কীভাবে প্রসেস হয়, হ্যাঁ, হাউ মেমোরি অ্যান্ড আদার থট প্রসেসেস ওয়ার্ক, কীভাবে প্রসেস হয়, সেইগুলো নিয়ে কিন্তু ইনফরমেশান প্রসেসিং মডেলটাই গিয়ে আলোচনা করব। তো ক্রন বলছেন যে হিউম্যান থটস লাইক এ কম্পিউটার ফাংশনের মতো। যেরকম আমরা কোনো ইনপুট দিলাম, প্রসেস হলো, তারপর একটা আউটপুট হলো। সেরকম কোনো ইনফরমেশান যখন আমরা পাই, সেই ইনফরমেশানটা প্রসেস হওয়ার পর সেটা আউটপুটে রূপান্তরিত হয়। তাহলে একইভাবে বা কোনো সময় প্রবলেম, যেরকম কালকে বলছিলাম যে প্রবলেম সলভিং করতে গিয়ে আমরা সেই ইনফরমেশানটা যখন নলেজ আকারে আমরা স্টোর সেই ইনফরমেশানটা পরবর্তীকালে আমি বিভিন্ন ধরনের প্রবলেম সলভিংয়ে কাজে লাগাচ্ছি। তো তারপরে আমরা জেনে নিয়েছি যে প্রসেস, এটা এক ধরনের প্রসেস যেটাতে এনকোড হবে, তারপরে স্টোরেজ হলো, দেন রিট্রাইভাল হলো। কালকে ওই এনকোড, স্টোরেজ এবং রিট্রাইভালের ব্যাপারটা বলেছিলাম। দেন আগের ভিডিওতে বলেছি। দেন তারপর বেসিক্যালি আমরা যেটা ফোকাস করব যে আইপিএম মডেল বা কি ইনফরমেশান প্রসেসিং মডেল মূলত 3টা জিনিসের উপর বেস করে থাকে, বা 3টা স্টেজের উপর বেস করে থাকে, বা 3টা টাইপের উপর বেস করে থাকে। সেইগুলোই জানবো আমরা। যে ফার্স্ট কি, সেন্সরি মেমোরি অথবা ইমিডিয়েট মেমোরি। ঠিক আছে, তো সেন্সরি মেমোরি বা ইমিডিয়েট মেমোরিটা কি, তারপরে জানবো শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরি। এর মধ্যে অনেক ভাগ রয়েছে, সেগুলো দেখাচ্ছি আমি। যেরকম ইনফরমেশন প্রসেসিং মডেলের যে 3টি টাইপ রয়েছে, সেন্সরি মেমোরি, তারপরে এটাকে অনেকে ইমিডিয়েট মেমোরিও বলে থাকে, যেহেতু ইমিডিয়েটলি আমার অ্যাকশন হয়, কিছু সময়ের জন্য মনে থাকে। শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। এবার আসি প্রথমে সেন্সরি মেমোরি বা ইমিডিয়েট মেমোরিটা কি। সেন্সরি মেমোরি যেখানে এটা গিয়ে মেমোরি ফার্স্ট স্টেজ, যখন ইনফরমেশান এন্টার সেটা ফার্স্ট স্টেজ। মানে আমরা কিসের মাধ্যমে, সেন্স অর্গানের মাধ্যমে কি ইনফরমেশানটা নিচ্ছি। এবার নেওয়ার পর যে সেন্সরি অর্গানের মাধ্যমে না হলো, ইনফরমেশান এন্টার করলো, সেটা নার্ভাস সিস্টেমে এলো, তারপর সেটা সঙ্গে সঙ্গে
মেমোরিতে যাচ্ছে, মানে আমাদের মাথায় যাচ্ছে, গিয়ে সেটা স্টোর হচ্ছে সঙ্গে সঙ্গে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য স্টোর হচ্ছে, তারপর সেটা প্রসেস হবে। এই যে সেন্সরি কিছু সময়ের জন্য স্থিমিত থাকছে, এই যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে মূলত দুটোভাবে হয়ে থাকে, একটা আইকনিক বা ভিজুয়াল হতে হয়ে থাকে, একটা ইকোইক বা অডিটরি। বেশি আইকনিকটা কি? আইকনিকটা বেসিক্যালি আমরা দেখে থাকি যে ভিজুয়াল বেসিসে, অর্থাৎ আমি সামনাসামনি দেখলাম বা প্রত্যক্ষ করলাম, তার উপর ভিত্তি করে হয়ে থাকে। যেরকম হচ্ছে এটা নিয়ে আইকনিক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, বিশেষ করে এই আইকনিক বা ভিজুয়ালের উপর এক্সপেরিমেন্ট করেছেন জর্জ স্পার্লিং 1960-তে এক্সপেরিমেন্ট করেছেন। তিনি একটা লেটার গ্রিডের ওপর হচ্ছে এক্সপেরিমেন্ট করেছিলেন, গ্রিড লেটার টেস্ট বলে সেখানে এক্সপেরিমেন্ট করেন। তো সেখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে যে আমি কোনো একটা জিনিস দেখলাম হঠাৎ করে, তারপর সেটা বা সাইড দিয়ে চলে গেল, কিছু সময়ের জন্য আমার সেটা মনে থাকলো, যেটাকে অনেক সময় মাস্কিংও বলে থাকে, অর্থাৎ ফিউ বা 1 সেকেন্ড থেকে আবার নিউ ইনফরমেশনটা চলে গেল, মানে একটা আবছা টাইপের হচ্ছে গিয়ে মনে থাকার মতো একটা ব্যাপার চলে আসে। বা আইডেটিক ইমাজারি যেটাকে বলে থাকে, বা ফটোগ্রাফিক মেমোরি, অনেক সময় হুবহু যেটা দেখলাম সেটাকে আমি বলে দিলাম, অনেক সময় এটাকে ফটোগ্রাফিও বলা হয়ে থাকে। আর এক্সট্রিমলি এটা অনেক সময় গুড মেমোরি হয়ে থাকে, কারণ কি যখন দেখছি তখন সঙ্গে, যেরকম হচ্ছে আমরা আমি ভিডিওটা দিয়েছিলাম যে একটা টেস্ট, ওই সাইকোলজিক্যাল টেস্ট যেরকম করা হয়, আমরা যেভাবে হচ্ছে কি কার্ডগুলো মানে একটার পর একটা ফেলি, তো সেই যে হঠাৎ দেখে সঙ্গে সঙ্গে কার্ডগুলো নাম্বার বলা, তো এটা একটা অনেক সময় আইকনিক বা ভিজুয়ালের এক্সাম্পল হবে। ইকোইক যেরকম, হ্যাঁ আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে গিয়ে মাইক্রোসেকেন্ডে কাজ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ইকোইক সেন্সরি মেমোরি, যেটা ব্রিফ মেমোরি হয়ে থাকে, যেটা ইকো মানে এটা অনেকটা এক্সাম্পল দিলে বোঝা যাবে ভালো করে। ইকোইক যেটা হচ্ছে শুনলাম বা শোনা জিনিসটা, ধরো আমি টিভি দেখতে বসে আছি, আমরা টিভি দেখতে বসেছি, মা সঙ্গে সঙ্গে বললেন যে কী রে, যে খেতে উঠে আয়। তো আমরা কি করলাম তখন, হঠাৎ করে হচ্ছে কি মনে না করে আমি সঙ্গে সঙ্গে বলছি, আবার কিছু সময় পর বলছেন যে কী রে খেতে ডাকলাম, ও আচ্ছা কি বললেন, খেতে, হ্যাঁ যাচ্ছি। তো এই যে জিনিসটা মানে প্রায় 4 সেকেন্ডের জন্য স্থির থাকছে, অর্থাৎ ক্যাপাসিটি কি ফর এ মুভমেন্ট, কয়েকটা মুহূর্তের জন্য, এবং তারপরে চলে যাচ্ছে স্মলার দেন আইকনিক মেমোরি। এটা কিন্তু আইকনিক মেমোরির হচ্ছে থেকে অনেকটা ছোট হবে, ঠিক আছে। তারপরে চলে আসছি যে শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি কি? শর্ট টার্ম মেমোরি মূলত দুটি ভাগ, সিলেক্টিভ অ্যাটেনশন আর হচ্ছে কি ওয়ার্কিং মেমোরি হিসেবে ধরা হয়ে থাকে। তো শর্ট টার্ম মেমোরি হচ্ছে যেখানে কিছু সময়ের জন্য স্থির থাকবে, অর্থাৎ যখন সেন্সরি মেসেজটা ইম্পর্ট্যান্ট হবে দেন এন্টার দ্য কনসিয়াস স্টেজে, সেটা আমাদের সচেতন মানে চেতন হচ্ছে গিয়ে স্তরে চলে যাবে, এটাকে তখন হচ্ছে শর্ট টার্ম মেমোরি বা এসটিএম বলা হয়ে থাকে। এটা মূলত হচ্ছে 30 সেকেন্ডের জন্য বা তার থেকেও বেশি স্থির থাকে। তো এখানে যখন পৌঁছায় তখন সিলেক্টিভ অ্যাটেনশন বলে একটা দ্বার রয়েছে, সেইখানে মানে হাউ ইনফরমেশান এন্টার, কীভাবে এন্টার যে করছে সেটা আমরা সিলেক্টিভলি এন্টার করছি। যেরকম অ্যাবিলিটি টু ফোকাস অনলি ওয়ান স্টিমুলাস, মানে আমি একসঙ্গে তো এতগুলো ফোকাস করতে পারবো না, তার জন্য আমি পার্টিকুলার একটা স্টিমুলাসে ফোকাস করে তারপর আমরা এগোচ্ছি। তো অ্যান্ড মানে সেখানে সমস্ত সেন্সরি ইনপুট রয়েছে, কিন্তু পার্টিকুলারলি আমি একটা স্টিমুলাসে ফোকাস করে কিন্তু এগোবো। দেন কনসিয়াসলি অ্যানালাইজড এসটিএম, অর্থাৎ তারপর আমি কিন্তু অ্যানালাইজ করছি। দেন বেসিক্যালি এটা আমার থিঙ্কিং যখন হচ্ছে অ্যাক্টিভলি মুভ করে তখন হচ্ছে আমি সেই সিলেক্টিভ অ্যাটেনশানে আসতে পারবো, ঠিক আছে। তো তারপরে লাইকে যেরকম আমরা দেখুন ককটেল পার্টিতে গেছি, সেখানে অনেক বন্ধু আছে, তো কেউ বন্ধু হয়তো ডাকলো, তো সঙ্গে সঙ্গে আমি কি করছি, কে ডাকছে হঠাৎ করে, তো তাকেই আমি অ্যাটেনশন দেওয়ার জন্য বা তাকে খোঁজার জন্য আমি এদিক সেদিক তাকাচ্ছি, অর্থাৎ পার্টিকুলারলি যখন পেয়ে যাবো হ্যাঁ এই বন্ধুটি আমাকে ডাকলো, তখন সেটা সিলেক্টিভ অ্যাটেনশন চলে গেল। দেন ফিল্টার্ড ইনফরমেশান, অর্থাৎ ডক্টর অ্যানি বলেছেন
অ্যাকর্ডিং টু ডক্টর অ্যানির মধ্যে এটা অনেকটা ফিল্টার্ড ইনফরমেশনের মতো কাজ করে। যেমন মূলত দুটো জিনিসের উপরেই ফিল্টার মানে এটা কাজ করে থাকে সিলেক্টিভ অ্যাটেনশনটা। বেসিস অফ দ্য সিম্পল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেই অনুসারে আমি ওটাকে নেব, যা আছে সেই অনুসারে আমি নেব, মানে অরিজিনালিটি এখানে দেখা হবে। এবং স্টিল সেটা প্রেজেন্ট ফিউ সেকেন্ডের জন্য সেটা প্রেজেন্ট ছিল, সেটা সেইভাবে হিসেবে নেব। এবং তারপরে আমাদের বেসিক্যালি যারা ডান্সার হয়, কেউ ভারতনাট্যম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডান্সগুলো যারা করেন, তো ওনাদেরকে দেখবেন যে মুখের এক্সপ্রেশনের মাধ্যমে তার কিন্তু হাতের এক্সপ্রেশন দিচ্ছে, বা হাতের এক্সপ্রেশনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ভাষাকে চিহ্নিত করে দিচ্ছে। তো এই যে জিনিসগুলো আমরা সিলেক্টিভ অ্যাটেনশনে দেখতে পাবো। দেন ওয়ার্কিং মেমোরিটা কি, যেটা হচ্ছে ইনফরমেশান প্রসেস করার মেমোরি, ইনফরমেশান থাকার মেমোরি, এবং এটা একটা সেন্ট্রাল এক্সিকিউটিভ মেমোরি, যেটা আমরা অনেক সময় স্কেচ প্যাড করি না, তো সেখানে কি হয় বইতে বিভিন্ন ধরনের স্কেচ প্যাড করে থাকি, যে পরবর্তীকালে যাতে আমার মনে থাকে, মানে হ্যাঁ এই জায়গাটার ওপর আমি দেখেছিলাম, এই জায়গাটা আমার মনে আছে। তো স্কেচ প্যাড ওয়ান অফ দ্য এক্সাম্পল ভিজুয়াল অর অডিটারি। তারপরে আমরা দেখি ডিজিট স্প্যান। ডিজিট স্প্যানটা আমি বলেছিলাম যে হচ্ছে যে পরীক্ষা করতে গিয়ে যখন হচ্ছে স্প্যান অফ অ্যাটেনশনের যে এক্সাম মানে টেস্ট রয়েছে, সেখানেও একটা ডিজিট স্প্যানটা অনেকটা কাজ করে। সিমুলেশনের ক্ষেত্রেও হচ্ছে আমরা দেখি কাজ করে। এবং এটা দেখি উইদাউট রিহার্সাল কিন্তু 12 থেকে 30 সেকেন্ড এটা স্থায়ী করবে। রিহার্সাল যদি করি তাহলে হচ্ছে গিয়ে আরও কিছু সময় স্থায়ী হবে শর্ট টার্ম মেমোরি। ঠিক আছে, দেন নেক্সট চলে আসছে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি কি, লং টার্ম মেমোরি দীর্ঘদিন থাকবে, অর্থাৎ মানে এই যে মেমোরিটা অনেকটা সময় ধরে হচ্ছে গিয়ে মাথায় থাকবে। সেটাকে যদি বারবার রিহার্সাল বা রিকল করি তাহলে এটাকে রিহার্সালের প্রয়োজন হয় না, মানে এটা আছে, অনেক সময় হচ্ছে আছে কিন্তু মনে করতে পারছি না, এটাও হয় যে লং টার্ম মেমোরি আছে কিন্তু মনে করা যায় না, তো এরকমও হয়। অর্থাৎ লিমিটেড ফর অল প্র্যাকটিক্যাল পারপাস, আনলিমিটেড, কোনো লিমিটেড নেই যে। এবং এখানে একটা জিনিস কি প্র্যাকটিক্যালিটি থাকে, অর্থাৎ আমি প্র্যাকটিস বেসডের উপর ভিত্তি করে কিন্তু এই লং টার্ম মেমোরি হয়। আমার যত প্র্যাকটিস থাকবে তত কিন্তু সেই মেমোরিটা বিভিন্ন বিষয় সম্পর্কে যত প্র্যাকটিস থাকবে তত লং টার্ম মেমোরি হচ্ছে গিয়ে দীর্ঘস্থায়ী হবে। এবং লঙ্গার লিভড ইন ওয়ান প্লেস, একটা প্লেসেই দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে থাকা। দেন হচ্ছে গিয়ে সামটাইম অ্যাভেলেবল বাট নট অ্যাক্সেসিবল, মানে আছে বা জানি কিন্তু সেটা অনেক সময় অ্যাক্সেস করতে গিয়ে সমস্যা হয়। দেন এটা আছে মানে ডাজ নট মিন স্টোর ফর এভার, অর্থাৎ এটা আছে মানে এটা যে সারা জীবনের জন্য স্টোর আছে এমনটা নয়। এটাকে আমি যদি সিচুয়েশনে পড়ি তখন হয়তো এটা মনে চলে আসছে, এরকম একটা ব্যাপার। যেরকম অনেকে আছে আমাদের মধ্যেই হয়তো অ পুরোটা হয়তো বলতে গিয়ে একটু আটকে যাবে, বা নামটা 1 থেকে হয়তো 12 পর্যন্ত বা 14 পর্যন্ত আমরা যেভাবে 15-20 পর্যন্ত শিখেছিলাম, তো সেইগুলো বলতে গিয়ে কিন্তু আটকাবে। তো বারবার প্র্যাকটিস করলে সেটা কিন্তু আর আটকাবে না। তো এই হচ্ছে কি লং টার্ম মেমোরি। মূলত দুটো ভাগে ভাগ করা যায়, হচ্ছে নন ডিক্লারেটিভ মেমোরি বা ইমপ্লিসিট মেমোরি, আর একটা হচ্ছে ডিক্লারেটিভ বা এক্সপ্লিসিট, এটাকে অনেক সময় এপিসোডিক মেমোরিও বলে থাকে। তাহলে প্রথমটা জেনে নেব নন ডিক্লারেটিভ মেমোরি অর ইমপ্লিসিট মেমোরি, যেটা কি আচ্ছা যেরকম একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। নন ডিক্লারেটিভ মেমোরি বা ইমপ্লিসিট মেমোরি যেটা আমাদের মনের মধ্যে থাকে, অর্থাৎ অটোমেটিক্যালি ফিট হয়ে গেছে। যেরকম আমি সাইকেল চালাচ্ছি, তো সাইকেল ধরা মানে আমি সাইকেল প্র্যাকটিস আছে, সাইকেল ধরা মানে আমি চালাচ্ছি, রাইডিং করছি। তো বা অনেক সময় কোথাও বেরোচ্ছি, শ্যু পরছি, তো শ্যু পরা বা টাই পরা এটা একটা আমার ভেতরে প্র্যাকটিস হয়ে গেছে, এটা একটা স্কিলে চলে গেছে যে এটা অটোমেটিক্যালি হবে। তো এটা ইমপ্লিসিট মেমোরি, ঠিক আছে। তো সাজ এজ দ্য প্রসিডিউরাল মেমোরি, অনেক সময় এটাকে প্রসিডিউরাল মানে আমি প্রসিডিউরাল মেমোরি কি, যেটা হচ্ছে স্কিল এবং হ্যাবিটসের উপর বেস করে থাকে, এটা অনেক সময় প্রসিডিউরাল মেমোরিও বলা হয় থাকে। এবং এটা বলা যেতে পারে নট ইজিলি মানে ট্রাইভড ইনটু কনসিয়াস অ্যাওয়ারনেস, মানে এটা অনেক সময় প্রয়োজন হয় না যে ইজিলি করার জন্য। দেন ডিক্লারেটিভ, দেন সেকেন্ড চলে আসছে ডিক্লারেটিভ বা এপিসোডিক মেমোরি বা এক্সপ্লিসিট মেমোরি। আমরা জানি, অনেকে জানে যে হচ্ছে এক্সাম্পল দিলে বোঝা যাবে, যেটা 2+2
সেটা হচ্ছে কি আমরা জানি, সকলেই জানি যে 2+2=4 হবে। তো বা এটা অনেক সময় বলা যেতে পারে যে দুটো জিনিস রয়েছে, একটা সেমান্টিক আর একটা হচ্ছে এপিসোডিক। সেমান্টিক যেটা কিছু কিছু জেনারেল নলেজ রয়েছে, ডিক্লারেটিভ মেমোরি। সেমান্টিক মানে হচ্ছে কি যে কিছু জেনারেল নলেজ বা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল স্কিল রয়েছে। তো যেরকম আমি জেনারেল নলেজ দেখলাম যে হচ্ছে আমার হচ্ছে কি যে সাইকেল চালাতে অনেকে পারে না, ঠিক আছে, বাট হচ্ছে যারা স্কিল হয়েছে, তাদের স্কিল বেসড হয়ে যায় ওটা, তখন ওরা কিন্তু কন্টিনিউয়াসলি ওটা পারবে। এপিসোডিক মানে হচ্ছে পার্সোনাল নলেজ, যেরকম কোনো লাইফ হিস্ট্রি, কোনো লাইফের এপিসোড বা লাইফের কোনো সমস্যা বা কোনো কিছু আমি মনে রাখতে পেরেছি, বা পার্সোনাল কোনো হিস্ট্রি মনে রাখতে পেরেছি, বা পার্টিকুলার কোনো স্পেশাল ইভেন্ট আমার চোখের সামনে এসেছিলো, সেটা খুব মনে রেখেছি। যেরকম মেলাতে গেছি, মেলাতে কোনো একটা ঘটনা ঘটেছে, তো সেটা হয়তো হঠাৎ করে যে না এই বাড়িতে সেটা মনে করছি, বা আগের বছর হচ্ছে আমি মেলাতে গিয়ে সেটাও মনে করছি যে এই জায়গাটা এই ঘটনা ঘটেছিল। তো এই জিনিসগুলো এপিসোড টাইপের হয়ে থেকে যায়, এই ধরনের মেমোরিগুলো। তাহলে তাহলে বোঝা গেল যে সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি কীভাবে, আমি শেষে বলছি আরও যে কীভাবে হচ্ছে পরপর যাচ্ছে। দেন চলে আসছি ইনফরমেশান প্রসেসিং মডেল হাউ ওয়ার্কস, কীভাবে কাজ করে। তাহলে প্রথমে ইনফরমেশানটা এনকোড হলো, এনকোড হওয়ার পর সেটা চলে গেল কোথায়, সেন্সরি মেমোরিতে। তারপরে হচ্ছে কি সিলেক্টিভ অ্যাটেনশান হলো, সিলেক্টিভ অ্যাটেনশানের পর হচ্ছে সেটা শর্ট টার্ম মেমোরিতে চলে গেল, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি যাবে। এবারে এই যে এনকোড হলো সেন্সরি মেমোরিতে, তারপর সিলেক্টিভলি সেটা সেট হলো, অর্থাৎ আমি কোন জিনিসটাকে মানে বাছবো, অনেক তো আছে ওখানকার মধ্যে, কোন জিনিসটাকে দেখবো, কোন জিনিসটার উপর বেশি ফোকাস করবো, তারপর সেটা স্টোর হলো। তারপরে কনসলিডেশন হবে, আবার রিট্রাইভাল হবে, সেটাও মানে দুটো একে অপরের মানে ইয়ে হয়ে চলবে, ঠিক আছে। তো লং টার্ম মেমোরি আকারে যাচ্ছে, তারপরে সেটা রিট্রাইভাল হচ্ছে, আবার যখন সেটা মনে করার চেষ্টা করছি। তো এই যে প্রসেসটা ইনফরমেশান প্রসেসিং মডেলের যে এইভাবে কাজ করে থাকে, প্রথমে সেন্সরি মেমোরি, দেন শর্ট টার্ম মেমোরি, দেন লং টার্ম মেমোরি। তো এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে যে প্রথমে ইনফরমেশান হচ্ছে দিলাম, তারপরে হচ্ছে সেটা শর্ট টার্ম মেমোরিতে আমরা জানলাম যে 15 থেকে 30 সেকেন্ডের মতো স্থায়ী হবে, দেন ইনফরমেশানকে রিটেন করব, ঠিক আছে। তো এই হলো ব্যাপার আজকে এতদূর পর্যন্ত। কোশ্চেনটা হচ্ছে কি আমি সন্ধ্যায় টোটাল সমস্ত কোশ্চেন, এটা বাকিটা যা আছে সমস্ত কোশ্চেন আমি দিয়ে দেবো, কোশ্চেন আলোচনা করে তারপরে হচ্ছে আমি নেক্সট পার্ট আলোচনা করব। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। তো মাস্ট বি সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করে থাকলে হচ্ছে আমাকে বারবার পাঠাতে হবে না কোথাও, অবশ্যই হচ্ছে নোটিফিকেশান চলে যাবে।